বিপিএলে যেন প্রতিবারই এমন কিছু ফ্র্যাঞ্চাইজি আসে যাদের দেখেই মনে হতে পারে চ্যাম্পিয়ন হবার ইচ্ছেটাই নেই তাদের। এবার তেমনই একটা দলই যেন করেছে চট্টগ্রাম রয়্যালস। অপরিকল্পিত দল গঠন, মেয়াদোত্তীর্ণ খেলোয়াড়দের দিয়ে সয়লাভ হওয়াটাকে ফিক্সিংয়ের ইঙ্গিত বললেও ভুল কিছু বলা হবে না নিশ্চয়ই। নিলাম থেকে অনেকটা সবাইকে অবাক করে দিয়ে নাঈম শেখকে 1,10,00,000 টাকা দিয়ে কেনার পর সুযোগ থাকা সত্ত্বেও পারফর্মারদের দলে না টানাটা সন্দেহের জন্ম দিতে বাধ্য। তার মধ্যে আবার এত সব সন্দেহজনক কাজের মধ্যেই দলের দায়িত্ব ছেড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। চট্টগ্রাম রয়্যালসের কার্যকলাপ নিয়ে সন্দেহ করার কারণ অবশ্য বেশ কয়েকটি আছে। শুরুতেই তাদের প্রধান কোচ নিয়োগটা বেশ আলোচনার জন্ম দেয়। দেশের ঘরোয়া ক্রিকেট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অনেকেই হয়তো চট্টগ্রাম রয়্যালসের নিয়োগ দেওয়া হেড কোচ মমিনুল হকের নামও শোনেননি, শোনার কথাও নয় খুব একটা। দেশের শীর্ষস্থানীয় কোনো ঘরোয়া টুর্নামেন্টেও কোচিং করাননি তিনি। সেই সাথে অন্যান্য দলগুলো যখন হাই প্রোফাইল দেশি কিংবা বিদেশি কোচ তাদের কোচিং স্টাফে নিয়ে আসছে, তখন অনেকটা অপরিচিত নামের দিকে যেন ঝুঁকছে চট্টগ্রাম রয়্যালস। তার ওপর নিলামের টেবিলে উচ্চ মূল্যে নাঈম শেখকে কেনার পর আর তেমন কোনো ভালো সাইনিং করাতে পারেনি তারা। শুধু তাই নয়, বেছে বেছে যেন ক্যারিয়ার ফুরিয়ে যাওয়া খেলোয়াড়দের ডেকেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ। আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের মতে যারা কিনা ফিক্সিং কিংবা অনৈতিক কোনো কাজের জন্য জুয়ারিদের প্রথম পছন্দের তালিকায় থাকেন। তাই উচ্চ মূল্যে চট্টগ্রামে যাওয়া নাঈম শেখ টুর্নামেন্টে শেষে টাকাটা ঠিকঠাক পাবেন কিনা, কিংবা চট্টগ্রাম রয়্যালস গত বিপিএলের দুর্বার রাজশাহী হয়ে যাবে কিনা সেই সন্দেহ করার কারণও কম নেই। মেন্টরের পদ থেকে হাবিবুল বাশারের সরে দাঁড়ানোটা সন্দেহের পালে আরও জোরে হাওয়া দিচ্ছে। যদিও সবকিছু যোগ করলেও হয়তো এখনই নিশ্চিতভাবে ফিক্সিংয়ের মতো স্পর্শকাতর বিষয়ে চট্টগ্রামকে অভিযুক্ত করা ঠিক হবে না, কারণ ফ্র্যাঞ্চাইজি তার নিজের ইচ্ছামতোই দল গড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু অভিভাবক সংস্থা হিসেবে বিসিবির দায়িত্ব সবগুলো ডট মিলিয়ে দেখা, না হলে বিতর্কমুক্ত বিপিএল হয়তো এবারেও দেখা হবে না বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।